দেখা দাও देखो वही करे ओहे मधुसूदन দেখা ওহে মধুসূদন বিপদ ভঞ্জন একবার দেখা যদি তুমি ভগবান ভক্তি তবে কেন তবে কেন যদি তুমি ভগবান ভক্তি তবে কেন তবে কেন
ভোলানাথ, তো সত্য আমার প্রণিপাত নেবেন ভগবান। কল্যাণিত, কিন্তু আমি জানতে পারি কেন কেন তুমি আজ করুণায়িত হয়ে মোরে মুক্তায়িত হয়ে শয়নাপন্ন হয়েছ বলো। আপনি অন্তর্যামী ভগবান, আমি আপনার দ্বারস্থ হয়েছি। আমি এক অভাগিনী নারী, সর্পের দংশনে মৃত্যু হলো বাসরে স্বামী। স্বামীর দেহ নিয়ে এই সাগর সঙ্গমে পাড়ি দিয়েছি আমি। ভেসে ভেসে যাব দেবতা নগরে, কিন্তু এই ভাসান যাত্রা কালে আমার বিপদ ঘটেছে। মাঝ নদীতে ঝড় উঠেছিল, সেই ঝড়ে আমার স্বামীর দেহ অতল জলে তলিয়ে গেছে ভগবান। এখন কোথায় হারিয়ে ফেললাম কিছুতে বুঝতে পারছি না। স্বামীর দেহটাকে আমি ফিরে পেতে চাই ভগবান, আমায় ফিরিয়ে দিন। শান্ত হও কুন্দ, শান্ত হও। যে আশাই নিয়ে তুমি এই সাগরে করে বরাবর হতে চেয়েছিলে, সেই আশা তোমার ব্যর্থ হয়েছে বলে তুমি আমায় শয়নাপন্ন হয়েছ। সেই আশা তোমার পূর্ণ হবে, অপেক্ষা করো। আমি ধ্যানে যোগে দেখি কেবল তোমার স্বামীকে হরণে করিয়েছি। হ্যাঁ, আপনি দয়া করুন ভগবান, আপনি দয়া করুন। নারায়ণ বৎস সম্ভাবিত ওম নমো নমঃ। দেখি আমার ধ্যানে না না না, আমি তো পাচ্ছি নি। কে যেন অন্তর থেকে বলে আমার সকলে ধ্যানে ব্যর্থ হয়ে যায়। তবে পাচ্ছি নি অভাগিনী পতিকে আমি ফিরিয়ে দিতে। একে অর্থবাসিনী, আমি যে বললাম নে আমি তোমারই পতিকে ফিরিয়ে দিতে। হ্যাঁ, কি বলছেন আপনি নারায়ণ? বুঝতে পারি নাই কে অভাবে জলে সাগরে করে কেউ তোমার স্বামীকে হরণে করেছে। সত্যি বললাম নে। তাহলে কোনো কালে আমার স্বামীর দেহটাকে আমি খুঁজে পাবো না? হ্যাঁ? বলুন নারায়ণ, আমার স্বামীর দেহকে যদি আমি খুঁজে না পাই, আপনার সামনে এই সতী বেহুলা আত্মঘাতী করবে। দাঁড়াও কন্যা, দাঁড়াও, তার সুব্যবস্থা করছি এই মুহূর্তে সংগ্রার কথা। স্বয়ং দেবাদেবী মহাদেব, তাকে তুমি শরণাপন্ন হও, নিশ্চয়ই তোমার মৃত স্বামীর সংবাদ দিতে পারবে। হ্যাঁ, তুমি আর বিলম্ব করো না, তুমি দেবাদেবীকে মহাদেবকে শরণাপন্ন হও, নিশ্চয়ই ফিরে পাবে। ভোলানাথ, হ্যাঁ, আমাকে শিবের তপস্যা করতে হবে। সত্যি? বেশ, কারণ আমার স্বামীর দেহকে ফিরে পাবার জন্য যদি মহাদেবের তপস্যা করতে হয় করব আমি ঘোর তপস্যা করব। আমার প্রণাম দেবে হে বিষ্ণুদেব। কল্যাণ